রিফাত ছিল একটি ছোট্ট শহরের সাধারণ ছেলে, কিন্তু তার মধ্যে ছিল অদম্য এক স্বপ্ন। তিনি সর্বদা চাইতেন নিজেকে প্রমাণ করতে, নিজের পায়ে দাঁড়াতে এবং পরিবারকে দেখাতে যে তিনি কিছু বড় করতে পারেন। একদিন যখন তার পরিবার তাকে কিছুই বুঝতে পারলো না এবং তাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করলো, রিফাত অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। তার মনে হয়েছিল বাইরের দুনিয়ায় পা রেখেই তিনি সবাইকে চমকিত করবেন, নিজের পরিচিতি তৈরি করবেন এবং পরিবারকে বোঝাবেন যে আ তারা তার ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে ভুল ধারণা করছে। বাইরে আসার পর রিফাত বুঝতে পারেন তার চিন্তাভাবনা অনেকটাই ভুল ছিল। তিনি প্রতিটি পদক্ষেপ একের পর এক বাধার সম্মুখীন হন। অর্থনৈতিক অনটন, বন্ধুদের অভাব, একাকিত্ব এবং কাজের চাপে প্রতিনিয়ত তার মনে হতো সবকিছুই উল্টো দিকে যাচ্ছে। একদিন রিফাতের চোখে পানি চলে আসে যখন তিনি এক নারীর নীরব মুহূর্তে বুঝতে পারলেন পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত তার জন্য কতটা ক্ষতিকর হয়েছে। যেখানে তিনি আশা করেছিলেন সমর্থন পাবে, সেখানে একাকী জীবন তাকে ক্লান্ত ও অসহায় করে তুলেছে। বহু বছর পরে যখন রিফাত অনেক কিছু হারিয়ে ফেলেছেন এবং অগণিত কষ্ট সহ্য করেছেন, তখন তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। বাড়ি ফিরে এসে তিনি তার পরিবারের কাছে গিয়ে বললেন, আমি ভুল করেছি, আপনাদের ছেড়ে চলে গিয়েছিলাম। আমার আত্মবিশ্বাস ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি পরিবার ছাড়া জীবনে পথ চলা কতটা কঠিন। তার চোখে ছিল অনুশোচনা এবং হারানোর সময়ের বেদনা। কিন্তু তার পরিবার কোনো অভিযোগ করেনি। তারা তাকে হাসি মুখে বরণ করে নেয়। তারা জানতো কখনো কখনো একজন মানুষকে ভুল বুঝতে দিতে হয় এবং জীবনের সঠিক পথ ফিরে পেতে তাকে একটি সুযোগ দেওয়াই সবচেয়ে বড় উপহার। রিফাতের ফিরে আসার পর তার জীবন এক নতুন দিশা পেয়েছিল। তিনি আর কখনোই একাকী পথে হাঁটেননি, বরং পরিবার এবং তাদের ভালোবাসার শক্তি তাকে তার পরবর্তী জীবন সাজাতে সাহায্য করেছিল। রিফাতের গল্প আমাদের শেখায় যে কখনোই আমরা যা কিছু করতে চাই তার জন্য পরিবারের সমর্থন আমাদের সবচেয়ে বড় আশ্রয়। অভিমানী হয়ে দূরে যাওয়ার পরেও পরিবারের কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না, কারণ তারা সবসময় আমাদের পাশে থাকে, প্রয়োজনীয় সময় আমাদের সমর্থন এবং ভালোবাসা দিয়ে আমাদের শক্তি দেয়। তো এটা ছিল বড় ভার্সন। কেমন লেগেছে এই গল্পটা অবশ্যই জানাবেন আমাদেরকে।